नमस्कार। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। बर्तमान समाज गीता विमुख, किन्तु गीता आमादेर भगवत भक्तिते मातोयारा ना करते पारलेও नियमित पठन और मनने मानसिक शांति आनयन करते पारे, जा बर्तमान परिस्थितिते दुर्लभ। एखनकार यूट्यूब प्रेमी समाज के यूट्यूबेर माध्यमेई गीतार आलोचना करे सामान्यतम हलेও गीता रसास्वादनेर मानसे आमार এই क्षुद्र प्रयास। इतिपूर्वेई अनेक ज्ञानी गुणी पंडित आचार्यगण गीता विषये अनेक पुस्तक टीका और समालोचना करेছেন। आमी से तुलनाय अति नगण्य। तबु आमार এই क्षुद्र प्रयास आपनादेर यदि भालो लागे तबे सबस्क्राइब करे आमाके उत्साहित करबेन। चतुर्विंशति श्लोक। संजय उवाच एव मुक्तो ऋषिकेश गुडाकेशेन भारत सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम्। अर्थात संजय धृतराष्ट्र के बोलें, हे भरत वंशधर, अर्जुन এই रूप आदेश देवार पर श्रीकृष्ण সেই उत्तम रथटी उभय सैन्यदलेर माझखाने स्थापन करलेन। एखाने आमरा सेई सूचनाय फिरे जाई जेखाने संजय और धृतराष्ट्र कथा बोलছেন। संजय এখন बोलें जे हे भारत अर्थात भरत वंशधर, अर्जुन अर्थात गुडाकेश जेमन आदेश करलें ऋषिकेश अर्थात श्रीकृष्ण ता पालन करलें। তিনি উভয় সৈন্যদলের মাঝে রথ স্থাপন করলেন। এখানে অর্জুনকে গুড়াকেশ বলা হয়েছে। অর্জুনের আরও অনেক নামের মধ্যে গুড়াকেশও একটি। এই গুড়াকেশ নামের বিশেষ তাৎপর্য আছে। গুড়াকেশ কথার অর্থ হল যিনি নিদ্রাকে জয় করেছেন। এখানে নিদ্রা বলতে বোঝানো হয়েছে অজ্ঞানতাকে। যিনি অজ্ঞানতারূপ নিদ্রাকে জয় করেছেন তিনি গুড়াকেশ। অর্জুন এক মুহূর্তের জন্য কৃষ্ণকে বিস্মৃত হতেন না, এটাই ভক্তের লক্ষণ। শয়নে স্বপনে জাগরণে সর্বদাই কৃষ্ণ চিন্তার দ্বারা কোনো ভক্ত অজ্ঞানতাকে জয় করতে পারে, যা অর্জুনের ক্ষেত্রে হয়েছিল। ভগবান তাঁর পরম ভক্তের মনোবাসনা উপলব্ধি করতে পারেন। তাই এখানে ঋষিকেশ অর্থাৎ কৃষ্ণ অর্জুনের মনোবাসনা অনুযায়ী রথ স্থাপন করলেন এবং বললেন। পঞ্চবিংশতি শ্লোক। ভীষ্ম দ্রোণ প্রমুখতঃ সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যইতান সমবেতান কুরুনীতি। অর্থাৎ উভয় সেনার মধ্যে রথ স্থাপন করে ভীষ্মদেব দ্রোণাচার্য প্রমুখ পৃথিবীর অন্যান্য সমস্ত নৃপতিদের সামনে রথ থেকে ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত কৌরবদের দেখো। এখানে পরমাত্মা শ্রীকৃষ্ণ জানতেন যে অর্জুনের মনের অবস্থা কী হবে। তিনি সর্বজ্ঞ। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে পার্থ বলে সম্বোধন করেছেন। আরও একটি অর্থ আছে। পাণ্ডব জননী কুন্তির আর এক নাম পৃথা, তাই অর্জুনের এক নাম হলো পার্থ। কুন্তি আবার কৃষ্ণের পিতা বসুদেবের ভগ্নী, সেই অর্থে কুন্তি কৃষ্ণের পিসিমা। তাই অর্জুনের সাথে কৃষ্ণের সম্পর্ক অত্যন্ত গভীর। কৃষ্ণ একাধারে অর্জুনের ভ্রাতা, সখা, ভগবান ও সারথি। সেই কৃষ্ণ অর্জুনের রথটি পরম স্নেহময় পিতামহ ভীষ্ম, পিতৃতুল্য অস্ত্রগুরু দ্রোণাচার্য প্রমুখের সামনে স্থাপন করে তাঁদের দেখতে বললেন। অর্থাৎ কৃষ্ণ পর্যবেক্ষণ করতে চাইলেন যে ধৃতরাষ্ট্রের পক্ষের এই সমস্ত পরমাত্মীয়দের দেখে অর্জুনের মনের কোনো দৌর্বল্য প্রকাশ পায় কিনা। সেই মানসিক আর্দ্রতা বা হৃদয় দৌর্বল্য অর্জুনের কাছ থেকে কৃষ্ণ আশা করেন না।
কিন্তু অর্জুনের মানসিক শৈথিল্যের কথা বুঝতে পেরে কৃষ্ণ পরিহাস ছলে তাঁর ভবিষ্যৎবাণী করলেন। ষড়বিংশতি শ্লোক তত্রাপশ্য স্থিতান পার্থ পিতৃন্নথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি। অর্থাৎ সেখানে উপস্থিত হয়ে অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে তাঁর পিতৃব্য অর্থাৎ কাকা, পিতামহ, আচার্য প্রভৃতিদের দেখতে পেলেন। তিনি আরও দেখতে পেলেন তাঁর মাতুল অর্থাৎ মামা, ভাই, পুত্র, পৌত্র অর্থাৎ নাতি সম্বন্ধীয়দের। এছাড়াও তিনি তাঁর শ্বশুর, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদেরও যুদ্ধার্থে উপস্থিত দেখতে পেলেন। একটা যুদ্ধ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা অর্জুন প্রত্যক্ষ করলেন। যুদ্ধের ব্যাপারে অর্জুনের যে কোনো অভিজ্ঞতা ছিল না বা এটাই তাঁর প্রথম যুদ্ধ এমনটা নয়, কিন্তু নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের মধ্যে যুদ্ধ ও তার ফলাফল কী হতে পারে, কত ভয়ঙ্কর হতে পারে তা অর্জুন উপলব্ধি করলেন। কারণ তিনি যুদ্ধক্ষেত্রে তাঁর অত্যন্ত নিকটজন পিতৃব্য প্রতিম তাঁর পিতৃবন্ধু ভূরিশ্রবা আদিদের দেখলেন তাঁর যাঁর স্নিগ্ধ স্নেহধারায় তাঁর শৈশব সিঞ্চিত হয়েছে সেই স্নেহপরায়ণ পিতামহ ভীষ্মদেবকে এবং পিতামহের মতোই সোমদত্তদের। এছাড়াও বিপক্ষ পক্ষে ছিলেন তাঁর অস্ত্রগুরু দ্রোণাচার্য ও কৃপাচার্য প্রমুখ। সেই যুদ্ধে ছিলেন শল্য, শকুনি আদি মাতুল অর্থাৎ মামারা। আরও ছিলেন দুর্যোধন, দুঃশাসন আদি ভাইয়েরা, যাদের সাথে অতিবাহিত হয়েছে তাঁর শৈশব কৈশোর। অর্জুন আরও প্রত্যক্ষ করলেন তাঁর বিপক্ষে দাঁড়িয়ে আছে দুর্যোধনের পুত্র অর্থাৎ তাঁর পুত্রতুল্য লক্ষ্মণ। গুরুগৃহে অস্ত্রশিক্ষাকালে নিজেরই সতীর্থ মিত্র গুরু দ্রোণপুত্র অশ্বত্থামা ও কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীদের। এইভাবে অর্জুন তাঁর শত্রু সৈন্যদের মাঝে কেবল নিকট আত্মীয় ও বন্ধুদেরই দেখতে পেলেন। ওং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আজ এখানেই সমাপ্ত। এর পরের দিন আমরা পরবর্তী অংশ আলোচনা করব।